হ্যালো, দিন যাপনের ক্যানভাসের আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি এবছর সরস্বতী পুজো কেমন কাটালাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবারে সরস্বতী পুজোটা আমার খুব একটা ভালো যায়নি, কারণ আমার খুব জ্বর হয়েছিল। আমি সরস্বতী পুজোর জাস্ট কয়েকদিন আগেই বেড়াতে গেছিলাম পাহাড়ে, সেখানে গিয়ে আমি জ্বর বাঁধিয়েছি। তো দেখো, প্রথমেই শুরু করলাম আলপনা দিয়ে দিলাম। প্রত্যেকবার খুব বড় করেই আলপনা দিই, কিন্তু এবছর আর শরীর খারাপ থাকার কারণে আলপনাটা বড় করে দিতে পারিনি। এইটুকুনি ছোট্ট করেই দিয়েছি। তো মা রান্না করে নিচ্ছে, প্রথমে পায়েস বানালো, এখন টমেটো কেটে নিচ্ছে, এবারে চাটনি বানাবে। এই যে মা চাটনি বানাচ্ছে, ভোগ দেওয়ার জন্য এইগুলো মা রান্না করে নিচ্ছে। তো ঠাকুর ঘরে বসেই ভোগ তৈরি হচ্ছিল। এরপরে মা তৈরি করে নিচ্ছে খিচুড়িটা ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এইভাবে মা তৈরি করে নিল খিচুড়ি, একদম পুরো ভুনা খিচুড়ির মতো টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এরপর মা তৈরি করে নিচ্ছে বেগুন ভাজা, খিচুড়ির সাথে হয়েছিল বেগুন ভাজা। এরপর মা তৈরি করে নেবে হচ্ছে আলুর দম। এই যে মা তৈরি করে নিচ্ছে আলুর দম, এটাও খুব ভালো খেতে হয়েছিল। ঠাকুরের ভোগ সবসময় খুব সুন্দর খেতে হয়। তো এই সব মশলাপাতি দিয়ে দিচ্ছে মা। এইবার দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর, তাকে সাজানো হয়ে গেছে। এই হচ্ছে ভোগ, সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, ফল প্রসাদ, খিচুড়ি, তরকারি, বেগুন ভাজা, চাটনি, পায়েস। তো এই যে মা পুজো শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে ঠাকুরমশাই ডেকে পুজো কখনো হতে আমি দেখিনি। বাবা মনে করে পুজো সবসময় নিজেরাই দেওয়া ভালো, তো সেই জন্য মাই পুজো দিয়ে দিচ্ছে, মা নিজেই পুজো দিয়ে নিচ্ছে। সরস্বতী মায়ের পাঁচালি পরে মাই পুজো দেয়, আমি আর মা তাতেই অঞ্জলি দিই। এই দেখো, আমি শাড়ি পরে বসে আছি। সরস্বতী পুজো আর শাড়ি পরবো না সেটা তো হতে পারে না, কিন্তু একটু সাজতে পারিনি, কারণ আমার খুবই শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল। এবছর সরস্বতী মাকে গান গেয়েও পুজো দিতে পারিনি, সরস্বতী বন্দনা যেটা হয় সেটা করতে পারিনি, তার কারণ এবছর গলা আমার খুবই খারাপ অবস্থা ছিল। তো এই ছিল আমার সরস্বতী পুজো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।